দর্শক, প্রতি সপ্তাহে আমি আপনাদের নিয়ে হাজির হই বিভিন্ন আর্ট গ্যালারিতে, বিভিন্ন এক্সিবিশন দেখাতে। পেন্টিং, স্কাল্পচার, টেরাকোটা, প্রিন্ট মেকিং, আর্কিটেকচার, শিল্পের বিভিন্ন মাধ্যম নিয়ে আমি আপনাদের বিভিন্ন প্রদর্শনী দেখিয়ে থাকি। আমার হাতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্রোশিয়ার, পোড়ামাটির রূপ বৈচিত্র্য। এই মুহূর্তে আমি আছি আপনার ধানমন্ডির আলিয়াস ফ্রেন্ডস আর্ট গ্যালারি। পোড়ামাটির রূপ বৈচিত্র্য নামে চলছে একটি চমৎকার মৃৎশিল্প সংগ্রহ, একটি প্রদর্শনী, চমৎকার আয়োজন। আমি এখন কথা বলছি আমাদের সবার পছন্দের প্রিয় মানুষ ইমরুজ্জামান ভাইয়ের সাথে। উনি একজন সংগ্রহক, আয়োজক, নিজেও একজন শিল্পী, শিল্প সাহিত্যের সাথে আছেন, একজন সাংবাদিক। তো ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি। পোড়ামাটির রূপ বৈচিত্র্য শুনে বুঝতে পারছি যে আমাদের দেশের যে ট্রেডিশন বা আমাদের যে মৃৎশিল্প নিয়ে তো মূলত কাজটা করা। তবে চমৎকার এই যে আয়োজন, আপনার যে এত দারুণ সংগ্রহ, এই ব্যাপারে যদি কিছু বলেন। আসলে আমি বেঙ্গলের এবং চারুকলার সাথে মাটির এবং বাংলাদেশের মেলা পার্বণ নিয়ে কাজ করতে গিয়ে যেটা দেখেছি, আসলে বাংলাদেশে এত বেশি বৈচিত্র্যপূর্ণ মাটির জিনিস আছে যেগুলো আসলে এক জীবনে সংগ্রহ করে বা পড়ে শেষ করা যাবে না। তো আমি এই 2012 সাল থেকে যেই কাজটা করছিলাম, সেই কাজের একসময় দেখলাম আমার ঘরে বিশাল একটা সংগ্রহ হয়ে গেছে, যেটার একটা প্রদর্শনী ব্যবহারিক মৃৎশিল্প নামে চারুকলা অনুষদের জয়নুল উৎসবে হলো। এরপরে বেঙ্গলের সাথে একটা যৌথ কাজ হয়েছিল, যেটার নাম ছিল বাংলাদেশের লোকশিল্প চিত্রিত মৃৎশিল্প। ইমিডিয়েটলি হলো ধারণ নামে আরেকটা প্রদর্শনী, সেটা হলো শিল্পকলা একাডেমির সাথে আমার সংগ্রহের জিনিস নিয়ে। তো আমার ওই প্রদর্শনীগুলো করে আমার মনে হয়েছে যে আমি আসলে যা বলতে চাই, এই যে আমি 2012 সাল থেকে যা জানলাম, আমাদের পোড়ামাটির যে ইতিহাস জানলাম, সেটা আমি বলতে পারিনি। তখন আমার মনে হলো যে আমি নিজেই একটা আয়োজন করি না কেন। ওগুলি ছিল কিউরেটিভ অন্য মানুষের, যার কারণে আমি আলিয়াস ফ্রেন্ডসে এই আয়োজনটা করলাম। এই আয়োজনটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের 64 জেলার মাটির জিনিসের যে বৈচিত্র্য আছে, তা শ্রেণীওয়ারি মানুষকে দেখানো। মূলত আমি চেয়েছি আমাদের যে ব্যবহারিক মৃৎশিল্পগুলো আছে, যেগুলো চাইলেই মানুষ ব্যবহার করতে পারে, সেইগুলি দেখাতে, যাতে প্রত্যেকটা মানুষ অন্তত একটা মাটির জিনিস হলেও ব্যবহার করে। এতে করে লাভ হবে কি, আমাদের মৃৎশিল্পে বেঁচে যাবে, পেশাটা বেঁচে যাবে। দুই হচ্ছে, এটার যে কাঁচামালটা আছে সেটা একেবারে আমাদের আমাদের কি বলে ভূমি থেকে আসা। আর 3 নম্বর হচ্ছে আর্থিকভাবে আমাদের লাভবান হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদের বিদেশি যে আমদানি হচ্ছে, প্লাস্টিকগুলো, স্টিলগুলো, কাঁচগুলো, এইগুলি আমদানি কিন্তু আপনার এই মাটির জায়গাটা দখল করতে পারে। এই হলো আমার উদ্দেশ্য আর কি, এই প্রদর্শনীটা করার। এখানে শ্রেণী আর সব কিছু আছে, সাথে একটা বিক্রয় রুমও আছে, যাতে যে কেউ চাইলে জিনিসপত্র নিতেও পারে। চমৎকার আয়োজন। আসলে আমাদের আপনার জন্য আসলে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকলো। আমরা চাই আপনার এই যে উদ্দেশ্য নিয়ে আপনারা আয়োজন করছেন, এই জন্য অনেক দূর যে বিশ্বব্যাপী যেন ছড়িয়ে পড়ে, আমাদের দেশের সংস্কৃতি, আমাদের যে মৃৎশিল্প পুরো বিশ্বে ছড়িয়ে পড়ুক, এটা তো আসলে আপনি চান, আমরাও চাই। আপনার জন্য শুভেচ্ছা, শুভকামনা, ভালো থাকবেন। তো দর্শক, আপনারা আসুন, দেখুন, উপভোগ করুন, দেশের সাথে থাকুন, আমাদের দেশের শিল্প সংস্কৃতিকে ভালোবাসুন। তো আজ এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।